এই ভাই চুপচাপ ধরে রাখো। পানি দেবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নিশি রাত্রে মোরগ নিয়ে যায় জবাই করে সেই রক্ত পুকুরের পানিতে দিতে হবে, তারপরে সেখান থেকে মাছ ধরে আপনাদের দিতে হবে। এটা আসলে এটা সম্ভব না। এটা হলো বাজারের সবচেয়ে বড় মোরগ। আল্লাহ, খোদার কসম করে বলতেছি, আমি আমার পুকুরের সবচাইতে যেটা বড় মাছ আমি সেটা দেব। আমাদের যেহেতু সবচাইতে বড় মাছ লাগবে, সেই ক্ষেত্রে আমাদের পুকুরটা সেকতে হবে। হ্যাঁ বড় কোনটা? ওই যে বড় মাছ। তোলো তো তোলো তো। এই যে ভাই, তো ভিউয়ার্স, যারা ইন্ট্রো দেখছেন তারাই বুঝতে পারবেন আমরা মাছটা কোন কারণে নিয়ে আসছি। এটা কিন্তু আমার পুকুরের সবচাইতে বড় মাছ। ইয়ে করো, পানি থাকো। কারণ অক্সিজেন দিয়ে রাখছিলাম, হয়তো এই কারণে মাছটা বেঁচে আছে। মাছটা যদি মারা যায়, আমি যারা হাজির করবো সে যদি বলে যে মরা মাছ চলবে না, তখন কিন্তু আবার ভেজালে পড়ে যাব। আর খুব তাড়াতাড়ি আমার কাজগুলো সম্পন্ন করতে হবে, কারণ মাছটা অনেকটাই কেমন যেন মরে যাবে এরকম অবস্থা চলে আসছে। বরফ আপনার কাজ করেন, আপনি ইয়ে করেন। হ্যাঁ হ্যাঁ, আর খড়ি দেন, আর খড়ি দেন। তুমি আল্লাহর নাম নিয়ে বসো। ঠিক আছে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু অনেকক্ষণ আগে আসছিলাম, যে কাজগুলো ছিল আমরা করে নিছি। কারণ প্রত্যেকটা জিনিসেরই, প্রত্যেকটা কাজেরই একটা গোপনীয়তা থাকে। সেদিকে আসো মিঠু, তুমি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে বসো। আল্লাহর নাম বিসমিল্লাহ। আচ্ছা ঠিক আছে। এখানে একটা হাসি ছিল, হাসি এখানে দেন। আর এটা হলো নকশা। নকশা কিন্তু যারা কবিরাজি করেন তারাই বুঝতে পারবেন। আর আমি চেষ্টা করব জমিদার বাড়িতে যে জিনটা ছিল সেই জিনটারে এখানে হাজির করার এবং আমার আয়ত্তে নেওয়ার, মানে বশীকরণের চিন্তা করব। আর এখন যে কাজটা হবে সেটা হলো অগ্নিবাণ। হয়তোবা আপনারা জানেন, অগ্নিবাণের মাধ্যমে যে কোনো জিন জাতিরে কিন্তু নিজের আয়ত্তে নেওয়া যায়। কিন্তু একটা কষ্টের ব্যাপার হলো, সেটা এই নকশায় কিন্তু অবশ্যই আমার রক্তর ব্যাপার স্যাপার আছে। আমার নিজের শরীরের কোনো কিছু লাগবে, সেটা রক্ত হলে ভালো হয়। আচ্ছা থাক থাক, সমস্যা নেই। বাচ্চা আছে না? দিতে হবে।
এত চিল্লা চিল্লি করার দরকার নাই। আপনার জন্য মাছ নিয়ে আসছি। এই মাছটা দেখো তো, আপনি মাছ চাইছিলেন না, আপনার জন্য মাছ নিয়ে আসছি আমি। এই যে মাছ, আমার কাছে দাও। মাছটা পছন্দ হয়? পছন্দ হয়? বুঝি না এটা, এটা তুই আমি যাইতে পারি না। আপনারে মাছ দেওয়ার কথা ছিল, মাছ নিয়ে আসছি আমি। শোনেন, ভালো লাগছে, আমাকে ভালো লাগছে, ভাল লাগছে, ভাল লাগছে দেখে তো এত কষ্ট করাইলো, তাই না? এত কষ্ট করলাম, মাছ মারাইলো পুকুর থেকে, এত ভালো লাগার দরকার নাই। আচ্ছা আপনার বুঝি না, তুই আল্লাহকে অনেক ভয় করিস। আমি যে কসম দিছিলাম, হ্যাঁ হ্যাঁ তুই কসম দিছিলাম, হ্যাঁ, তুই অনেক ভয় করিস আল্লাহকে দেখে। আপনি মাছ নেবেন না? আমার মাছ লাগবে না, তুই বাসা নিয়ে যা, বাড়িতে নিয়ে যা। তাহলে মাছ নিয়ে আসলেন কোন কারণে? আমি দেখলাম, হ্যাঁ, তুই কথা রাখিস নাকি? আমি কথা দিয়ে কথা রাখি কিনা এতটুকু যাচাই করার জন্য আমাকে এত কষ্ট করতে হবে? হ্যাঁ, আচ্ছা আপনার নামটা কি? আপনার নাম কি? তোকে আমার ভালো লাগছে, আমি নাম করবো। আপনার নাম কি? আমার নাম আলী। আলী? শাহজাহান ছিল না? হ্যাঁ ভাই। আর আমি মিথ্যা কথা বলছিলাম, আমি মিথ্যা কথা বলেছিলেন। আপনার নাম? আমার নাম আলী। এখনো যে আপনি মিথ্যা বলতেছেন না, তার কোনো গ্যারান্টি আছে? নাম সত্য কথা বলতেছি। সত্য না, আপনি মিথ্যা বলতেছেন। মিথ্যা কথা বলতেছি। আপনি আপনার জিন জাতির কসম করে বলেন যে আপনার নাম আলী। কসম করেন। আমার যে জাতির কসম করে বলতেছি, আমার নাম আলী। আপনার নাম আলী, ঠিক আছে। আমার নাম শাহজাহান না। আপনার নাম আলী। আচ্ছা, আপনি যে আমাকে কিছুদিন আগে আমার পুকুরে যে একটা মোরগ দেওয়াইছেন, মোরগ জবাই করে রক্ত দেওয়াইছেন, সেটা কোন কারণে? শোন, তুই যেন হাজির করছিস শাসনে, হ্যাঁ, হাজির করার পরে হ্যাঁ, তোর পুকুর থেকে অনেক কান্নার সাউন্ড আসতেছিল, হ্যাঁ, হ্যাঁ, অনেক সাউন্ড। হ্যাঁ, তোরা অনেক কিছু শুনতে পাস না, হ্যাঁ, আমরা গায়েবী ভাবে থাকি, আচ্ছা, আমাদের শক্তি আছে, আমরা জানতে পারি। আচ্ছা, আমরা ওই জায়গায় যাই, হ্যাঁ, যার পরে দেখি হ্যাঁ, ওখানে একটা জিন আছে। হ্যাঁ, ওখানে 3টা জিন ছিল, হ্যাঁ, কিন্তু 2টা জিন ওখানে নাই। হ্যাঁ, একটা জিন ছিল ওর বাবা মা, ওই বাবা মার নামে অনেক কিছু অবসর করতে চাইছিল, হ্যাঁ। কিন্তু সে পারে নাই। ওর বাবা মা? বুঝলাম না, ওর বাবা বাবা মা, মা ওর বাবা মা মারা গেছে। কোথায় মারা গেছে? ওইখানে। ওইখানে মারা গেছে। তো মারা গেছে, ভালো কথা। তো আমাকে দিয়ে কিসের জন্য আপনি মোরগ দেওয়াইলেন? শোন, তোদের মধ্যে থেকে যদি কেউ মারা যায়, হ্যাঁ। তোরা চিনি ফেরাত করিস, কিন্তু ওরা তো পারবে না, ওরা তো মারা গেছে। হ্যাঁ, কিন্তু ওরা চায় হ্যাঁ, যে কোনো কিছু একটা উৎসর্গ করুক, তার জন্য আমি তোর মাধ্যমে আমি উৎসর্গ করাইছি। তাতে ওর লাভ কি? ওই লাভ কি আবার? ওই লাভ হলো যে কোনো এক মানুষ, তোর যে কোনো মানুষের মধ্যে থেকে হ্যাঁ, উৎসর্গ করবে, হ্যাঁ। এটা ওই লাভ। ও, আচ্ছা, যাই হোক, যেটুকু এত কিছু বুঝলাম না আমি, তার জন্য আমি চাইছি তোর মাধ্যমে ওনাকে উৎসর্গ করার। ও, আমার মাধ্যমে মোরগ উৎসর্গ করাইছেন। হ্যাঁ, তার বাবা মায়ের কি শান্তির জন্য না কিসের জন্য? শান্তির জন্য। শান্তির জন্য। তার বাবা মা মারা গেছে, সে বলতেছে তার বাবা মা মারা গেছে, তার বাবা মার শান্তির জন্য আমার মাধ্যমে একটা মোরগ উৎসর্গ করাইছে এ। হ্যাঁ, তুই তো চিটিং করছিস আমার সাথে, না না, চিটিং ভালো কাজ করছিস, করছি, চিটিং খারাপ কাজ তো করছিস। করিনি আমি, ভালো কাজ করছি। তুই তুই ভালো করে বলতে পারতিস যে একটা মোরগ লাগবে, ওখানে একটা সমস্যা হয়েছে, তো এটা বললেও তো আমি দিতাম। তুই ভালোভাবে বলে, তুই কখনো দিতে তুই আমাকে মাছ মারাইছিস না পুকুর থেকে, কিসের জন্য? এত দরকার ছিল না। কিন্তু আমার তোর বিশ্বাস হোক না হোক সেটা পরের হিসাব। আমার পুকুর থেকে মাছ নিয়ে এসে তারপরে তোর কাছে বিশ্বাসযোগ্য অর্জন করা লাগবে আমার। শোন, আমি দেখলাম তুই আল্লাহ হবে, দেখি তুই ভয় পাস নাকি? তুই কোনো পারিস না? তোর নাম কি আলী? শিওর তোর নাম আলী? না আমি ভুল না তো? না, না, সত্য কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, তোকে আমি সবকিছু মাফ করে দিলাম। তুই আমার কাছে অনেক অপরাধ করছিলি, বুঝছিস তো, সব মাফ করে দিলাম। তুই আজকে থেকে আমার কথা মতো চলবি। আরে না, তোর কথা মতো চলবো কি জন্য? আমি কি করে চলবো? আমি আমার কথা মতো চলবি তুই? তোর কথা মতো কখনো চলবে না, চলতে হবে। এই যে আটকা রাখছি না, আমি ছাইড়ে দেবো না, কিন্তু এখানে সারা জীবন রেখে দেবো। আমরা যে বোতল আছে এর মতো কিন্তু বন্দি করবো। এমন করিস না, আমাকে ছেড়ে দে। আমার অনেক ভালো লাগছে, তোর কোনো ক্ষতি করবো না। আমি তোমাকে ছেড়ে দে।
তোকে আমার অনেক আমার ভালো ভালো লাগছে। লাগছে, আমার ভালো লাগছে। বিনিময়ে কি করলো, মোরগ দেওয়ালো, মাছ মারাইলো, পুকুর শেখালো। আজকে সব কটা মানুষ কিন্তু অসুস্থ পানিতে নামে থেকে। হ্যাঁ সব ভাই। কটা মানুষ, আমি নিজেও ব্যক্তিগতভাবে অসুস্থ। এত কিছু দরকার ছিল না, অন্য কথা বলতে পারছি। শোন, এত কিচ্ছু শুনতে চাচ্ছি না আমি। শোন। তুই শোন, আমি ওটা বলতেছি না। তুই আজকে থেকে আমার কথা শুনবি। আমি যেটা বলবো সেটা তোর করে দিতে হবে। আরে না, তোকে আমার ভালো লাগছে, এই না তাই না যে তোর আমার কথা শোনা লাগবে, তুই আমাকে ছেড়ে দে। তুই জমিদারের কথা শুনতি আর আমার কথা শুনবি না কেন? শোন, জমিদার আমাদেরকে অনেক কিছু উৎসাহ করতো আর আমাদেরকে অনেক ভালোবাসতো। আমাদের স্বার্থ ছিল, আমাদের স্বার্থ ছিল। আমিও দেবো, যা, আমিও দেবো, মোরগ দেবো, মোরগ দেবো, আমি মোরগ দেবো প্রতি 3 মাসের মধ্যে। এর আগে আমাকে কি বলছিল, একটা মেয়ে মানুষ চাইছিল, গরু চাইছিল। আচ্ছা, আমি ওইটা দিতে পারবো না, কিন্তু প্রতি 3 মাসের মধ্যে তোকে একটা করে মোরগ দেবো, কিন্তু আমার কাজ তো করে দিবি। আরে না, আরে না, প্রত্যেক 3 মাসের মধ্যে একটা করে যুবতী মেয়ে দেওয়া লাগবে। তুই কি পারবি? তোর যুবতী নিয়ে আমি হান্দাই দেবো, যুবতী নিয়ে। তুই যদি একটা করে যুবতী মেয়ে দিস তাহলে তোর কথা আমি শুনবো, নাহলে শুনবো না। শোন, ওই জমিদার আচ্ছা ঠিক আছে, আমি এত কথা শুনতে চাচ্ছি না, এত কথা শুনতে চাচ্ছি না। তুই আমার সাথে থাকবি না? না, তাহলে কেন জমিদারের সাথে থাকবি? এই যে জমিদার মেয়ে প্রাপ্তবয়স্ক মেয়ে দিতে আমাদের জন্য সরল করতো, দেখি দিবি? তুই যদি দিস তাহলে পরে অবশ্যই তোর সঙ্গে থাকবো, নাহলে কখনো থাকবো না। থাকবি না? থাকবি না? আমি জানতাম তুই এগুলাই করবি, এগুলাই করবি, আমি জানতাম। তোকে আমার ভালো লাগছে, এই জন্য আমার খুব ভালো লাগছে, এই জন্য তোকে আমি অনেক কিছু বললাম। এই না তো এই না, তোর আমি কথা শুনবো, ঠিক বুঝছো? আছে, কথা শোনা লাগবে না আমার। কিছু করিস না, শোন, খবরদার কিছু করিস না, আমাকে ছেড়ে দে। তুই আমাকে যদি ছেড়ে না দিস, আমার সাথে আরো 9 জন আছে, আমরা তোর বংশ নির্বংশ করে দেবে রে। তোকে আমি তোকে তো ছাইড়ে দেবোই। আমাকে ছেড়ে দে। শোন, ওরা আমার কথা উঠে আর বসে, তুই যে আমাকে বন্দি করে রাখছিস, হ্যাঁ, তুই অনেক বড় ভুল করতেছ, আমাকে ছেড়ে দে। ভাই কিছু খুঁজতেছেন নাকি? আমার তোকে আমার অনেক ভালো লাগছে, এই জন্য ভালো লাগছে, তুই আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে ভয় করিস, তোকে কসম করাইছিলাম। না, আমি সবসময় ভয় করি, আমি সবসময় ভয় করি। আল্লাহ ভয় করে না, সৃষ্টিকর্তাকে ভয় করে না এমন কোনো মানুষ নেই। সবাই সৃষ্টিকর্তাকে ভয় করে, আমিও করি। কিন্তু কথা হচ্ছে, তুই জমিদারের সাথে ছিলি, আমার সাথে থাকা লাগবে। মানবটা তুই ভালো না, আমি ভালো। তোকে আমার অনেক ভালো লাগছে, কিন্তু তুই তো ভালো তা আমি বলতে পারতেছি না। মানব জাতি অনেক ধোকা দেয়, মানব জাতি অনেক স্বার্থলোভী হয়, মানব জাতিকে আমাকে ভালো লাগে না, মানব জাতিকে আমার দেখতে পারি নাই। শোন, ওরা জমিদারও মানব জাতি ছিল, কিন্তু আমাদের জন্য অনেক কিছু উৎসর্গ করতো, সমাজের ভালো কাজ খারাপ কাজ সব কিছু করে দিতাম। রক্ত নাই মনে হয় শরীরে। শোন, কিছু করিস না, আমি কিচ্ছু করতেছি না, আমার কাজ আমি করতেছি। তোকে আমি ছাইড়ে দেবো, তোকে ছাইড়ে দেবো। আমি কি এখানে বসে থাকবো নাকি, শুয়ে থাকবো নাকি? রাত কম হয়েছে। ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, তুই ভুল করিস না, আমাকে ভুল করিস না রে। আমি এখানে, আমার সঙ্গে অনেক কিছু, অনেক 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 দিন আছে, আরো 9টা দিন আছে। তোর সাথে দিন থাকুক না কি, ওটা আমার দেখে তো লাভ নাই। কথা হচ্ছে যে তুই আজকে থেকে আমার কথা শুনবি। আরে না, তোর কি শুনবো, এখানে তো আয় যা, এখানে তো আয় যা, আমাদের জায়গায় তো আয় যা, ওই জমিদার মশাই বাড়ি তো আয় যা, ভুল করিস না, অনেক বড় ভুল করতেছ, তো আয় যা। কোনো ভুল করতেছি না। শোন আমার কথায়, শোন, আরো 9 জন উঠে আর বসে, তোকে ছাড়বে না, তোর বংশ নির্বংশ করে দেবে। আমাদের ক্ষমতা যে আছে তুই নিজেও কিন্তু জানিস, এই ক্ষমতার কিছু করিস না। আমি কিছু করতেছি না, চুপচাপ বসে থাক। কিছু করিস না, তোকে আমার ভালো লাগছে তাই বলে এই না তোর আমি কথা শুনবো,
কখনোই না। ওই জমিদার মশাই আমাদেরকে আমাদেরকে অনেক কিছু সরল করতো, তুই কখনোই দিবি না তাকে। তাতে আমি জানি, সবকিছু আমি জানি তুই দিবি না। আমাদের স্বার্থ ছিল, আমাদের স্বার্থ ছিল। এখানে কিন্তু আমি মিঠুন জমিদার লিখলাম। মশাই মিঠুন আমাদেরকে লিখছি। অনেক কিছু দিত। বোঝা যায় মিঠুন, বোঝা যায়? হ্যাঁ ভাই, হ্যাঁ, হ্যাঁ। মানে এই আলানি বা, রক্ত দিয়ে তো খুব একটা ক্লিয়ার হলো না, তারপরে এটা মিঠুন। আমি মন থেকে যেটা বলতেছি সেটাই, যেটা লিখতে চাচ্ছিলাম এটাই হলো কার্যকরী। এই খবরদার কিছু করিস না, আমি কাছে কিছু করিস না, আমাকে ছেড়ে দে। তোর বংশ নির্বংশ করে দেবো কিন্তু। ঠিক আছে, আমাকে ছেড়ে দে। ঠিক আছে, ঠিক আছে। আমি এখনো বলতেছি তুই যেটা চাচ্ছিস সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব না, তবে আমি কিছু দেব। মেয়ে মানুষ দেওয়া আমার পক্ষে সম্ভব না। আর আমার কিছু চাই না, যা। তুই আমার কিছু চাই না, আমার সাথে থাকবি, তাই না? না। আমি ডাকলে আসবি, সমস্যা কি? তোর টাকা আমার কখনো আসবো না। আমি জানি তুই এরকম অবশ্যই আসবো। করবি। তুই যদি প্রাপ্তবয়স্ক যদি মেয়ে দিস আমাদের জন্য উৎসর্গ করে, তাহলেই আসবো। মেয়ে তো জন্ম দিচ্ছি, আমি নাহলে তো এখানে আসবো নিয়ে না। এসে দেবো। মেয়ে এই তোর কি জন্য কথা শুনবো আমি? মেয়ে জন্ম দিচ্ছি। কেন কথা শুনবো তুই? কেন কথা শুনবো তোর? ছেড়ে দে, ভুল করিস না, এই ভুল করিস না তুই। আমি কিন্তু একা নাই, আর 9 জন আছে কিন্তু। দেখছিস, হাসে ধরবো কিন্তু। দূরে থাকিস, এই ভুল করিস না তুই, দূরে থাকিস, এই ভুল করিস না, দূরে থাকবি। আমাকে ছেড়ে দে। এই তুই আলানি বা, এই কিছু করিস না। এই তুই কি করতেছ? এই 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 কি করিস? এই ভুল করিস না তুই, এই ভুল করিস না তুই। কিছু করিস না। এখনো সময় আছে, এখনো সময় আছে। কি পরিমাণে লাল হয়েছে ভাই। আমাকে ছেড়ে দে, তুই ভুল করিস না। আমি আবারও বলছি, তুই ভুল করিস না, আমাকে ছেড়ে দে। তোর বংশ নির্বংশ করে দেবো কিন্তু। আমি কিন্তু একা নাই, তুই তো ভালোভাবে জানিস। তাহলে আমাকে ছেড়ে দে। ওরা তোর নাম কি? তোর নাম কি? আলী। ওই মুরব্বীর একটা সালাম দে তো, মুরব্বীর একটা সালাম দে। আসসালামু আলাইকুম। ভাই কিছু হয়েছে? কিছু তো হবেই রে ভাই, হবে না কেন? দেখছো, হ ভাই, লাল হয়ে গেছে। কিছু করার নাই, কারণ তোর নাম কি? আমার নাম আলী। আলী।
হিট দাও হিট দাও হিট দাও। ওই যে ওকে একটু সালাম দে তো, ওই সামনে যে আছে সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা সালাম দে। আসসালামু আলাইকুম। আচ্ছা কথা হচ্ছে তুই কোথায় ছিলি এতদিন? আমাকে তো বন্দি করে রাখছিলিস, আমি তো রাজবাড়ি ছিলাম। রাজবাড়ি? এটা কি রাজবাড়ি না অন্য কিছু? না, জমিদার। জমিদার? জমিদার বলিস আর রাজবাড়ি বলিস? আচ্ছা দুইটা একই। জমিদারে তুই অনেক কিছু করে দিতি তাই না? দিতি না? করে দিতাম। জমিদারের সাথে যুদ্ধ করতে যাইতি, জমিদারের প্রজারে দেখাশোনা করতি, জমিদারের অনেক কিছু করতি, আমি শুনছি আর কি, তুই যেটা বলছিস। তো সেটা কি আমাকে করে দিতে পারবি? পারবি? অবশ্যই পারবো। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। এখন তো পারবি। কিছুক্ষণ আগে তো কিছুক্ষণ আগে তো অন্যরকম ছিল, এখন তো লাইনে তো এমনিই আসবে। ভাই কিন্তু আমার একটা অনুরোধ, আমার একটা অনুরোধ। কি অনুরোধ? তুই বল কথা রাখবি। আমি কথা রাখবো বা না রাখবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোর কাছে আর কথা রাখবো এই কথা আমি বলতে যাবো না। আমার তো ভুল হচ্ছে। আপনাকে একটু একটু জোরে বল, জোরে বল, কথা জোরে বল। আপনাকে তুই তুই করে বলা আমার ভুল হচ্ছে। ঠিক আছে তাহলে ক্ষমা চা, ভুল হয়েছে ক্ষমা চা, আমার কাছে ক্ষমা চা। ক্ষমা চাচ্ছি। বল ক্ষমা করে দেন। অনেক জ্ঞানী, আপনি অনেক জ্ঞানী, আপনার অনেক কিছু জানেন। শোনেন, আপনি তো, আমি চাই আপনি তো কোনো কিছু দিবেন না, আমি বুঝে গেছি। শোনেন, আমি আপনি অনেক কাজ করে দেব, কিন্তু আপনি কোনো কিছু দিবেন না, আমি বলতে পারছি। আমি দেই না দেই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তাই না? আমি কিসের জন্য দিতে যাবো? আমার তো আমি জাস্ট আমার এখান থেকে যদি লক্ষ লক্ষ টাকা কামাই থাকতো তাহলে আমি দিতাম। আমি রাত্রে এত কষ্ট করে, শোন, রাত্রে তোরে নিয়ে খেলা করতেছি, দিনের বেলায় গিয়ে আমি কিন্তু আমার অনেক কাজ আছে, সেই কাজের উপরে আমার পেট চলে। আসসালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম সালাম। শোনেন, আপনাদের যেমন খিদে লাগে আমাদেরও তেমন খিদে লাগে। শোনেন, আপনি আমার কথা রাখবেন, প্রত্যেক 3 মাসের মধ্যে একটা করে ছাগল দিবেন। আপনি যদি একটা করে ছাগল দেন, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আপনি অনেক কাজ করে দেব। আপনার পরিবারে আপনার যে সমস্যাই হোক না কেন সব সমস্যা করে দেব। উপরে আল্লাহ আছে, নিচে আমি রসিলা, আমি সব কাজ করে দেব। আপনার আয় উন্নত হবে, আপনার যে দানগুলি আছে তার সঙ্গে যদি মন মানিন্য হয় সব কিছু ঠিক করে দেবো, আমি সব কিছু ঠিক করে দেবো। আপনি প্রত্যেক 3 মাসের মধ্যে আপনি আমাকে একটা ছাগল দিবেন। আচ্ছা বলেন আমাকে দিবেন নাকি? আচ্ছা চেষ্টা করবো। আরে সে তো বলতেছে চেষ্টা করবি তাই না, এত এত বলা যাবে না, বলতেছে চেষ্টা করবি, কারোর উপরে প্রেশার দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো একজনের সাথে প্রেম করেন, আপনি একজনকে ভালোবাসেন, আপনি একজনের পাইতে চান, কিন্তু সেটা আপনাকে চাই না। শোনেন, ইনশাআল্লাহ আপনার মনে আশা পূরণ হবে। 3 মাসের মধ্যে করে ধরা খায় গেছে, শিপন প্রেম করে। ভাই এ কিভাবে বুঝলো? মানে আমি বুঝতেছি না। আচ্ছা থাক, দরকার নাই, থাক। আপনাকে ছাগল দিবে। তুমি ছাগল দিও, ছাগল দিও, তোমার প্রেম সার্থক হবে। ছাগল দিলে প্রেম সার্থক। শিপন গোপনে চেষ্টা করো, তুমি যদি চাও ছাগল একটা দিও, আমার হাতে পৌঁছাই দিও। চেষ্টা করবো। তুই যে আলু টালু রাখছিস তোকে তো আমার ভালো লাগে না, তুই তো অনেক লাগে। কিন্তু শোন, তুই যদি
3 মাসের মধ্যে একটা করে ছাগল দিস। তাহলে শোন, ইনশাল্লাহ আমি কথা দিয়ে যাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি উপরে আছে, নিচে আমি আছি, আমি ওসিলা তোদের কাজ করে দেব। তোরা যে সমস্যায় পড়িস না কেন, সব সমস্যার সমাধান করে দেব ইনশাল্লাহ। আমাকে স্মরণ করবি। আচ্ছা শোন শোন শোন, আমার কাছে জোর করার দরকার নেই, আমাকে জোর করিস না, আমি বলতেছি জোর করিস না। তোর সাথে আর কয়জন আছে? আমি বাদে আর 9 জন আছে। 9 জন আছে, তাই না? এই 9 জন কি তোর কথা শুনে? ইনশাল্লাহ ইনশাল্লাহ শুনে। শুনে, আচ্ছা আচ্ছা আমার কথা উঠে আর বসে। আচ্ছা আমি যা কই তাই শুনে। আচ্ছা, আমার তুই বলা একটা ভুল হচ্ছে, আমার চাইতে অনেক সিনিয়র হবে, তো আপনি বলতেছি, আপনাকে আমি যথেষ্ট সম্মান। আমি অনেক বয়স্ক, সমস্যা নাই, তারপরও না আমি তো বুঝতে পারছি জমিদার সেই কোন আমলের জমিদারের নামটা যেন কি ছিল? শ্রী যোগেন্দ্রনাথ। শ্রী যোগেন্দ্রনাথ। আচ্ছা আচ্ছা, আপনি আমার সাথে থাকবেন, আমি যখন ডাকবো তখন আসবেন। আমি তো বিভিন্ন জায়গায় যাই, কোনো সমস্যায় পড়তে পারি, যদি কোনো সমস্যায় পড়ি আপনি সেই সমস্যার সমাধান করে দিবেন। বুঝতে পারছেন? পারবেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ সব পারবো, কিন্তু একটা কথা আছে। কি কথা? আমাকে আপনি সবসময় ডাকবেন। হুম। শোনেন, আমি সবসময় তো আপনার কথা না শুনতে পারি। কিভাবে শোনেন? আপনি মনে করেন যে ওনাকেই ডাকতেছেন, আপনি এখান থেকে ডাকতেছেন, হ্যাঁ। ও অনেক দূরে আছে, হ্যাঁ আপনি কোনো শুনতে পারতেছেন না। হ্যাঁ, এরকম হইতে পারে। শোনেন, তেমনি হুম। আমাকে যখন তখন যদি আমাকে ডাকেন, হ্যাঁ তাহলে পারে হুম। আমি তো আপনার ডাকে শুনতে পারবো না। তাহলে কিভাবে হাজির হবো, কিভাবে সাড়া দেবো? শোনেন, আমি কথা দিচ্ছি আমি আপনার ডাকে হাজির হবো, কিন্তু আমাকে ডাকার মতন ডাকতে হবে। সেটারে আমি ডাকবো তো ঠিক আছে, আমার যখন প্রয়োজন আমি মনে অবশ্যই স্মরণ করব, কিন্তু কিভাবে এটা কিভাবে ডাকবো আমি? শোনেন, আমাকে এর আগেও আপনি হ্যাঁ ডাকেছেন, কিভাবে ডাকেছেন? আপনি অনেক কিছু করেছেন, হুম। তারপরে কিন্তু আমাকে ডাকেছেন, আমি হাজির হয়েছি। হুম। আজও কিন্তু অনেক কিছু করেছেন, হ্যাঁ তারপরে হাজির হয়েছি। হ্যাঁ। শোনেন, আপনার ডাকে অবশ্যই হাজির হবে ইনশাল্লাহ, কিন্তু ডাকার মতন ডাকতে হবে। আপনি আমি যেভাবে ডাকছি এভাবে ডাকলে হবে? হ্যাঁ অবশ্যই হবে, আপনি যেভাবে ডাকছেন এইভাবে ডাকলেই হবে। আচ্ছা আচ্ছা। আর শোনেন, আমি আরেকটা কথা বলে দিই, হুম। আপনারা তো অনেক পছন্দ দেন, আপনারা অনেক পছন্দ দিয়ে আপনারা আমাদেরকে ডাকেন। শোনেন, আমাকে আর শোনেন, পছন্দ আমি দিবেন না। আমি বলি আমরা যদি আপনাদেরকে কসম না দিই তাহলে তো আপনাদের অস্তিত্ব আছে কিনা এটা তো আমরা বুঝতে পারবো না। আমাদের বিভিন্ন কসম কাটতে হয়, বিভিন্ন কসম, নবী রাসূলের কসম করে বলতেছি, নবী রাসূলের দোহাই দিয়ে বলতেছি হাজির হও হাজির হও, অনেক কিছু বলতে হয়, কিন্তু না বললে তো হাজির হয় না এরা, এটা হলো সমস্যা। তা আমি সেই জন্য কসম আমাকে আর কসম দেওয়া লাগবে না, আমাকে আর আপনি কসম দিয়েন না। আচ্ছা এমনিতে আপনার মতন করে আপনি ডাকেন, তাহলে আমি আজ হাজির হব, কসমটা দিয়েন না। আচ্ছা বুঝতে পারছি, আপনাকে আমরা পাপি হয়ে যাই। আপনাকে সিম্পলি ডাকলে আপনি হাজির হবেন, ঠিক আছে? আমি ডাকবো, আপনি অবশ্যই আসবেন। এসে আমি যদি কোনো বিপদে পড়ি, কারণ বিভিন্ন জায়গায় রাত্রিবেলা আমি ঘুরতে যাই, যদি সমস্যা পড়ি, যদি কোনো সময় আপনার শরণাপন্ন হই, অবশ্যই আমাকে এসে উপকার করে দিবেন। আপনি এর আগে যে জমিদারের সাথে থাকতেন, আজকে থেকে আমার সাথে থাকতে হবে, পারবেন? আজকে থেকে আপনার মনে করেন সে একটা প্রভু তো থাকে, তাই না? প্রভু সৃষ্টিকর্তা না, কিন্তু প্রভু। আজকে থেকে আপনার প্রভু তাকে। ইনশাল্লাহ আপনাকে অনেক ভালো লাগছে, আর আপনি অনেক অনেক ভালো মানব জাতি। আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন, তাহলে আমার জন্য না, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখে আপনি অনেক ভয় পান। এত আমি বুঝতে পারছি, এত কিছু বলার দরকার নাই, যেটা বলছি জাস্ট এতটুকুই হবে। আমি ডাকলে আপনি আসবেন, এসে কাজ করে দিবেন। আর আপনি যেটা বলছিলেন কি ছাগল তো প্রতি 3 মাসের মধ্যে একটা করে ছাগল দেওয়া, তাই না? আমরা যে কোনো ভাবে ম্যানেজ করে দিয়ে দেবো। শোনেন উস্তাদ হুজুর, আপনাদের যেমন খিদা লাগে আমাদেরও তো এমনই খিদা লাগে। শোনেন, আমরা তো
আমরা তো না খায় থাকতে পারি না। আমরা আমার সময় জমিদার আমাদেরকে অনেক অনেক আর জমিদার কি দিছে না দিছে ওটার সাথে কোনো সাথ নাই। আপনি লাস্ট আমার কাছে ছাগল চাইছেন, ছাগল 3 মাসের মধ্যে একটা করে ছাগল, ঠিক আছে আমরা ছাগল দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি যদি ছাগল দিই আপনি কি আমার উপকার করবেন? ইনশাল্লাহ করবেন তো? আমি কথা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর জিন জাতি কখনো কথা দিলে পারে, কখনো কথার ব্যবহার খিলাপ করে না। এই যে মনে করেন এই ছাগল দেবে, এই বিয়ে করার জন্য প্রেমিকাকে পাওয়ার জন্য ছাগল দেবে, আমি বুঝতে পারছি ছাগল দেবে, কিন্তু দিতে পারে, দিতে পারে। আমি কথা দিচ্ছি, আপনি দিতে বলেন, ও যদি কালকে দেয় হ্যাঁ, ইনশাল্লাহ 3 থেকে 7 দিনের মধ্যে আমাকে বিয়ে করবে, আমার সঙ্গে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আমার কাছে শিপন নত হওয়ার দরকার নাই, আমি কিছু না, নত হবেন হচ্ছে গোলাম, ঠিক আছে। একটাই কথা, 3 মাসের মধ্যে একটা করে ছাগল দিবেন। আর একটা অনুরোধ, আপনি রাখবেন। আমি রাখবো, আমি বলছি শোনেন, আমি বলছি রাখবো, আমি বলছি রাখবো, আমি বলছি রাখবো। আপনি উঠেন, আমার কাছে নত হবেন। তারপরে আরো উঠবো। হ্যাঁ, আপনি কথা দেন, তারপরে উঠবো না। আচ্ছা মনে করেন সে আমি দিলাম না, অন্য কেউ দিল, অন্য কেউ যদি দেয়, মনে করেন যে ওই যে বুড়া দিল, আপনি তার কি উপকার করে দিবেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ নিঃস্বার্থে উপকার করবেন। শোনেন, ওরা যদি দেয়, যেই দিক আপনার মাধ্যমে দিলেই হবে। আমার মাধ্যমে দিলে হবে, ঠিক আছে আমি না দিলাম, ভালো কথা, কিন্তু সে যে দিল আপনি বুঝবেন কিভাবে যে তা সে দিছে? আমি মাধ্যম হলাম, ঠিক আছে, কিন্তু সে যে দিছে আপনি বুঝবেন কিভাবে? শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলাদা শক্তি দিচ্ছে। আপনাদের যেমন শক্তি আছে, আমাদের তেমন শক্তি আছে। আমরা কায়রি ভাবে ইনশাল্লাহ সবকিছু করতে পারি, আমরা সবকিছু জানতে পারি, সবকিছু করতে পারি। কোনো কিছু যদি আপনারা যদি মনে করেন যে যদি একটা কথাবার্তা যদি আচ্ছা ঠিক আছে, আমরা জানি যে জিন জাতি অনেক কিছুই অগ্রিম, অনেক কিছুই জানে। আপনি উঠেন, আমি আপনাকে কথা দিচ্ছি প্রতি 3 মাসের মধ্যে আপনি কথা দিলাম, আমার রক্ত বেঁচে হলেও আমি আপনার কথাটা রক্ষা করার চেষ্টা করব। আপনি প্রতি 3 মাসের মধ্যে একটা করে ছাগল পাবেন। যান, আল্লাহ আমাকে যথেষ্ট দিচ্ছে, ইনশাল্লাহ ভাই। ভালোবাসছে, কারণ ভালোবাসতে দেখে কিন্তু আমার পেজ চ্যানেল যে করা আছে, আমি দিনের বেলা কাজ করে আল্লাহ যথেষ্ট দেয়। আমি সেখান থেকে আপনারা প্রতি 3 মাসের মধ্যে একটা বাজেট থাকবে, আমি দেবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনি উঠেন, আমি কথা দিচ্ছি, আপনার কথা রাখবো, আমি কথা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো হইলাম কখন? ভালো কি এত সহজে হওয়া যায়? কিন্তু আমার একটা কথা, হুজুর আমাকে দিয়ে কখনো খারাপ কাজ করেন না হুজুর। না না না, আমার খারাপ কাজ, আপনি তো ভালো মানুষ, আপনি সবসময় ভালো কাজ করাবেন। না, আমি অবশ্যই ভালো কাজই করাবো, ভালো কাজ করাবো কিনা এটাও ঠিক। আমি যদি কোনো সমস্যায় পড়ি আপনি সেটা সমাধান করে দিন, শেষ, আর কিছু না, আর কিছু না। হ্যাঁ, আর একটা কথা, সেটা হলো আপনি কিন্তু আপনার সাথে যারা থাকে তাদেরকে বাধ্যকতার মধ্যে রাখবেন, তাদেরকে ছাড়ে দিয়েন না, ঠিক আছে? আমি যদি তাদেরকে ডাকি তারা আসবে? ইনশাআল্লাহ অবশ্যই আসবে। আচ্ছা, আপনি যেমন মনে করেন যে 5 জন যদি থাকে, আপনাকে যদি মানে, আপনি যেখানে যেতে বলবেন ওখানে কিন্তু যায়। আচ্ছা ঠিক আছে, বুঝছি যে আপনার কথা মতো ওরা, হ্যাঁ আপনার আসবে ইনশাআল্লাহ, একটু বিশ্বাস রাখতে পারেন আমাকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর আজকের পর থেকে 3 মাসের মধ্যে আপনার পাওনাটা আপনি পেয়ে যাবেন। এখন আপনি চলে যান, আপনাকে আজকে থেকে মুক্ত করে দিলাম, ছাড়ে দিলাম, আপনি চলে যান। ইনশাআল্লাহ এইগুলো পুরাই দাও তো, এগুলো আগুনে দিয়ে দাও। হুজুর, এগুলা পুরাই দিলে সমস্যা? আপনার কোনো কষ্ট লাগবে? আপনি যেহেতু আমাকে ছেড়ে দিচ্ছেন,
এগুলা মধ্যে আমাকে বন্দি করতেছেন না, কোনো সমস্যা নেই। এখন আপনি ছাড়ে দেওয়ার পর আপনি কোথায় গিয়ে থাকবেন? আমাকে ছেড়ে দেন, আমি আমার জায়গায় যাবো। আচ্ছা ঠিক আছে, এগুলো এগুলো পুরাই দিলে সমস্যা আপনার? না, দাও এগুলা জ্বালাই দাও। আর হুজুর আপনাকে একটা কথা বলি, হ্যাঁ আমার একটা কথা রাখবেন। হ্যাঁ এবারে হচ্ছে আপনার হুম। যে সমস্যায় হোক না কেন হুম। আমাকে স্মরণ করবেন, আমাকে ডাকবেন। আপনি যেহেতু আমার হুজুর, আজ থেকে আপনি আমার হুজুর, আপনি যা বলবেন আমি তাই শুনবো। আপনার তাই নাম করবো। ঠিক আছে, আপনার নাম আলী তাই না? হ্যাঁ, আপনাকে যদি আলী বলে কেউ স্মরণ করে আপনি সেই ডাকে সাড়া দিবেন, এতটুকুই এনাফ। ঠিক আছে? আপনি ডাকবেন, হুম। যে কেউ ডাকলে আমি তো আসবো না। আচ্ছা, আলী আলী বলে যদি আপনাকে কেউ স্মরণ করে সেই কাজটা আপনি করে দিবেন? ইনশাল্লাহ যদি আপনার মাধ্যমে হয় তাহলে পরে আমি স্মরণ করবো। আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনার নাম আলী। করবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মনে থাকলো মনে থাকলো মনে থাকলো। আপনি দয়া করে এখন আমার জায়গায় স্থান পরিবর্তন করেন, আপনার জায়গায় আপনি চলে যান। আপনার জিনিস পুরাই দিছি, আপনাকে আর আটকায় তো রাখতে পারবো না, আমি ইচ্ছা করলেও পারবো না। তা আপনি চলে যান এখান থেকে, যান। যান, চলে যান। আমার হুজুর, আমি তো যাইতে পারবো না, কিসের জন্য যাইতে পারবেন আমাকে না? তো মনে করে রাখছেন এই যে এইগুলা দিয়ে। আচ্ছা, আপনি চেষ্টা করেন, আপনি চেষ্টা করেন। আপনি শুধু আপনি যার উপরে ভর করছেন তাকে ছেড়ে দেন, আপনি যার উপর ভর করছেন তাকে ছেড়ে দেন, তারপরে দেখবেন যে অটোমেটিক চলে যাবেন। আমি যা ব্যবস্থা করতেছি, আপনি জাস্ট একে ছেড়ে দেন। হুজুর, যাকে আমি শরীর থেকে ছেড়ে দিতে পারতেছি, কিন্তু সেই গায়ে ক্লান্ত বাড়াতে পারতেছি, একে একবার ছেড়ে দেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ, এই যে এই যে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। এই যে কাটে দিলাম, আপনি চলে যান, চলে যান, চলে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করবেন আল্লাহর রাস্তায়। আপনি কোনো ভুল করেননি, আপনি চলে যান। আমাকে মাফ করবেন ঠিক আছে ঠিক আছে, আমি ডাকলে আমি ডাকলে আইসেন, তাতে এনাফ। ইনশাআল্লাহ। হ্যাঁ, সবসময় আসবো, আচ্ছা আচ্ছা আপনি আমাকে ডাকবেন। আচ্ছা, আপনি যান, অনেক রাত হয়ে গেছে, আপনি চলে যান। আপনাকে বলছেন চলে যান, চলে যান। শিপন আগায় আসো ভাই। আসসালামু আলাইকুম। ভাই যাবো, দাঁড়া ছুরিটা দিয়ে ওই ওখানে একটা কষ্ট দিয়ে ওই ছুরি দিয়ে কাটে দেন দাগটা, আর পা দিয়ে পা দেন, পা দিয়ে করে দেন, পা দেন, পা দেন, সমস্যা নেই, পা দিয়ে মুছে দেন, সব পা দিয়ে মুছে দেন, মুছে দেন, মুছে দেন। পানি দাও, পানি দাও। আমি কি ধরবো? ধরো ধরো ধরো। আসল ভাই, আসল ভাই, আশাফুল, তো ভিউয়ার্স, আশাফুল যাই হোক, ভাই, আশাফুল দেখি, আশাফুল, আসল ভাই, ঠিক আছে নেই পানি খান। তো ভিউয়ার্স, যাই হোক, হয়তো বা আমার কোনো ভুল থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অ্যাকচুয়ালি হচ্ছে আমি যে কাজটা করলাম এটা হলো অগ্নিবাণ। আর এইভাবে যদি যে কোনো আপনার কোনো অপশক্তিকে বশ করা যায়, জিন জাতিকে বশ করা যায়, তার কন্ট্রোলে নেওয়া যায়। দেখেন আপনি, আমি যতক্ষণ পর্যন্ত অগ্নিবাণটা কার্যক্রম সম্পূর্ণ না করলাম ততক্ষণ পর্যন্ত সে কিন্তু আমার কোনো কথা শুনেনি। তাকে যখন আমার আয়ত্তের মধ্যে নিলাম তখন কিন্তু সে আমার কথা শুনছে। এটা যে কোনো ক্ষেত্রে যত খারাপ হোক আর যত ভালো হোক,
সে কিন্তু কথা শুনবে। আর আমি কিন্তু আজকে বন্দি করলাম না, কারণ হচ্ছে কি, বন্দি করে লাভ কি, আমি তারে সাইডে দিয়ে থুইছি। আমার যদি কোনো প্রয়োজন হয় আমি তাকে ডাকলে অবশ্যই সাড়া দিবে, আশা করি। হয়তোবা যতটুকু বুঝলাম আমার সাথে বেইমানি করবে না, আর বেইমানি করে লাভ নাই, কারণ দেখলেনি তো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর অনেক রাত হয়ে গেছে, এর আগেও কিন্তু আমরা এখানে আসো, এখানে ছাইগুলা দেখছো, ভাই অনেক কাঠকয়লা কিন্তু পুরাইতে হয়েছে আমাদের, অনেক কাঠকয়লা পুরানোর পরে কিন্তু আমরা আসলাম, অনেক কষ্ট করতে হয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।